আসসালামু আলাইকুম, আমি শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 30 জুলাই 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। এবং যথারীতি দুর্ভাগ্য, আজকেও মার্কেট হিউজ পরিমাণে মাইনাস, এবং সেটা কেন মাইনাস হচ্ছে সেটা কিন্তু সবাই আমরা কম বেশি বুঝতে পারছি এবং আমরা ধারণা করতে পারছি। তো তারপরেও সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতেছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 60.72 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি 20.89 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি যে 14.87 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে হিউজ পরিমাণ মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি পূবালী ব্যাংক আজকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও ওরিয়ন ইনফিউশন আজকে মোটামুটি 1 পয়েন্টের থেকে কিছুটা বেশি কিন্তু আপ হয়েছে। অপরদিকে যদি আমি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখতেছি মার্কেট ড্রাইগারে আজকে রেনাটা, এখানে স্কোয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা এরা মোটামুটি 3 থেকে 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও বিকন ফার্মা এবং জিপি তারা মোটামুটি 2 থেকে 2.5 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এবং আমরা যদি এখানে খেয়াল করি, অলিম্পিক, ব্যাট বিসি, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, বেস্ট হোল্ডিং এরা সবাই কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, যা সত্যি একটা হতাশাজনক। আজকে মাইনাসের পরিমাণটা অনেক বেশি আমরা খেয়াল করছি এবং এটা সত্যি দুঃখজনক বলা যায়। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি, তাহলে দেখতে হচ্ছে আজকে মাত্র 25টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 32টি, এবং পতন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি 340টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে আজকে 432.677 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু টাকার অঙ্কে লেনদেন কমে গিয়েছে আমরা খেয়াল করছি, এবং সেই সাথে কিন্তু আমরা পয়েন্ট টু হিউজ পরিমাণ মাইনাস হতে দেখতে পাচ্ছি, যেটা সত্যি আসলে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা প্রায় প্রতিদিনই কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং বেশ কিছু ভালো ভালো শেয়ার দীর্ঘ পরিমাণে কিন্তু মাইনাস হচ্ছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দিচ্ছি টপ গেইনারে আজকে টেকনো ড্রাগ হল্টেড রয়েছে, যেটা বড় মতোই, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ হয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দিচ্ছি লুজারের ক্ষেত্রে পদ্মা লাইফ, এখানে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে, এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10% ব্যারিয়ারকে অতিক্রম করেছে। অর্থাৎ 3% একটা ব্যারিয়ার ছিল, সেটা তো অতিক্রম করেছেই, তারপর আবার কিন্তু 10%-এরও বেশি কিন্তু মাইনাস হয়েছে। অর্থাৎ এই শেয়ারটির কিন্তু আজকে নো প্রাইস লিমিটের মতো কিছু একটা ছিল, এই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই পরিমাণ সার্কিট ব্রেকার আটকে যাওয়ার কথা ছিল, সেটা না হয়ে বরঞ্চ আরও আমরা বলতে পারি যে মাইনাস হওয়ার দিকে আপ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি মাইনাসটা বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনে যদি খেয়াল করি, তাহলে দিচ্ছে টেকনো ড্রাগ আজকে হিউজ পরিমাণ লেনদেন হয়েছে। অর্থাৎ একই সাথে আমরা দেখতে পাচ্ছি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে সেটার প্রতি, এবং মূল্য কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আর বাকি সবাই কিন্তু আমরা খেয়াল করছি ওরিয়ন ইনফিউশন মোটামুটি লেনদেন হয়েছে, এবং অগ্নি সিস্টেমও কিন্তু আমরা দেখছি মোটামুটি লেনদেন হয়েছে। তারপরে এখানে আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে বেশিরভাগ সেক্টরই অনেক হিউজ পরিমাণে খারাপ করেছে, তবে গুটি কয়েক সেক্টরে একটু ভালো করেছে। এর মধ্যে মাত্র একটা সেক্টর আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, সেটা হচ্ছে আমরা খেয়াল করছি যে কর্পোরেট বন্ড, এটাই শুধুমাত্র আজকে মন্দের ভালো হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনটা যদি আলোচনা করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তুলনামূলকভাবে ভালো করেছে। এছাড়াও রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, যেটা তারা তুলনামূলকভাবে বেশি ভালো করেছে। এছাড়া আমরা যদি একটু খেয়াল করি, এখানে তেমন আর ভালো দেখতে পাচ্ছি না, এখানে আমরা শুধুমাত্র ওরিয়ন ইনফিউশনের কথা বলতে পারি, তারা কিছুটা পজিটিভ রয়েছে আশানুরূপভাবে। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা। এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে ফের শেয়ার বাজারে কালো মেঘ, 3 দিনে 1000 কোটি টাকা গায়েব। তো মূলত আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই কোটা সংস্কার আন্দোলনের পর থেকে শুরু করে শেয়ার মার্কেটের উপর একটা রাহুর দশা সৃষ্টি হয়েছে, এবং প্রায় প্রতিদিনই কিন্তু হিউজ পরিমাণে পয়েন্ট মাইনাস হচ্ছে। মাঝে গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম একটু পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল, তবে এই সপ্তাহ থেকে একদমই টোটালি মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে এই শাটডাউন এবং এই যে আমরা বলতে পারি কারফিউ, এই ধরনের পরিস্থিতির কারণে
শেয়ার মার্কেটটা বন্ধ ছিল 3 দিনের মতন। এরপরে চালু হওয়ার পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে আসলে মাঝে একদিন বৃদ্ধি পাওয়ার ফলে আবারও কিন্তু মাইনাস হচ্ছে প্রায় প্রতিদিনই কম বেশি, এবং এবার কিন্তু অনেক হিউজ পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে তুলনাভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এইসব কারণেই মূলত দেশের শেয়ার বাজার উল্টো দিকে আবার যাওয়া শুরু করেছে, অর্থাৎ মাইনাসের দিকে যাচ্ছে। এটা আসলে সত্যিই কাম্য নয়। তো যাই হোক, এই হচ্ছে প্রথম নিউজটি। এরপর দ্বিতীয় যে নিউজটি আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধবার থেকে শেয়ার বাজারে স্বাভাবিক সময়সূচিতে লেনদেন। তো মূলত আমরা বলতে পারি যে এখানে ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে যে কারফিউ দেওয়া হয়েছিল, এরপরে কারফিউ দেওয়ার পরে কিন্তু 3 দিন পর্যন্ত মার্কেট একদম টোটালি অফ ছিল। এই 3 দিন পরে আবারও যখন মার্কেটটা অন হলো, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সিকিউরিটি পারপাসে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের ক্ষেত্রেও কিছুটা সময়সূচি কমিয়ে আনা হয়েছিল। সেটা শুধুমাত্র শেয়ার মার্কেট নয়, ব্যাংকের ক্ষেত্রেও বা যে কোনো অফিসের ক্ষেত্রেও ছিল যে কমিয়ে আনা হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে স্বাভাবিক সময়ের মতো লেনদেন করা যেতে পারে, অর্থাৎ সেই আগের মতোই দীর্ঘমেয়াদে লেনদেন করার একটা সুযোগ আবার আসতে যাচ্ছে। সেটা হচ্ছে আগামীকাল বুধবার থেকে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার থেকে দেশের শেয়ার বাজারের লেনদেন সময়সূচি স্বাভাবিক নিয়মে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4.5 ঘন্টা লেনদেন হবে, এবং লেনদেন শুরু হবে সকাল 10টায় এবং পোস্ট ক্লোজিং সেশন থাকবে 2টা 20 থেকে 2টা 30 পর্যন্ত। তো এই হচ্ছে বিষয়। এখন দেখা যাক আগামীতে আসলে শেয়ার মার্কেট কীভাবে চলে, কারণ এমনিতেই বাজারে যে অবস্থা, এরপরে যদি সময় আরও বৃদ্ধি করা হয় তাহলে আরও খারাপ হবে না ভালো হবে সেটা আসলে সময়ই বলে দেবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তো আমরা যদি এক নজর একটু সেই কোম্পানিগুলো সম্পর্কে দেখে নিই, সেটা হচ্ছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, যেটা আর কি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারগুলো কিন্তু আজকে মোটামুটি তুলনামূলক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তবে হিউজ পরিমাণে যে লেনদেন হচ্ছে বিষয়টা এরকম না। আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে মোটামুটি 11,05,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এই শেয়ারগুলো সর্বসাকুল্যে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আজকে দিনের সর্বশেষ নিউজ। সেটা একটা ভালো খবরও বলা যেতে পারে, আবার খারাপ খবরও বলা যেতে পারে, তবে আমি আশা করছি এটা একটা ভালো খবর। সেটা হচ্ছে বাণিজ্যিক স্পেস বিক্রি করবে বেইলিজিং। তো মূলত বেইলিজিংয়ের কাছে থাকা একটি বিরাট ভালো মানের বাণিজ্যিক স্পেস রয়েছে, সেটা হচ্ছে হোটেল লা মেরিডিয়ান। যে হোটেলটি রয়েছে নামকরা, সেই হোটেলেরই প্রথম তলায় অবস্থিত তাদের যেই 5,265 বর্গফুট একটি বাণিজ্যিক স্পেস রয়েছে, সেটা তারা 40,50,00,000 টাকায় বিক্রি করতে যাচ্ছে। তাতে হিউজ পরিমাণ টাকা যদি কোম্পানির কাছে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আরও ভালো উন্নতি করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখন আসলে সময় বলে দেবে যে আসলে কোন দিকে যাচ্ছে বিষয়গুলো। তবে এরকম একটি বাণিজ্যিক স্পেস কি তারা আসলে ব্যবসার উদ্দেশ্যে বিক্রি করেছে নাকি না কোনো প্রকার দেনার দায় বিক্রি করেছে, সেটাও কিন্তু আসলে বুঝতে করা দরকার। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই নিউজ এবং বাজার পর্যালোচনা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বলবো না, আছে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।